প্রথম ম্যাচে পয়েন্ট হারানোতে শুরুতেই বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল। গ্রুপ পর্ব পেরানো চিন্তা তো আছেই, সাথে আবার নকআউট পর্বে কাদের বিপক্ষে খেলা সেটা নিয়েও মাথা ঘামাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। মরক্কো বিপক্ষে এক ড্রতেই যেন সব সমীকরণ কঠিন হয়ে পড়েছে সেলেসাওদের জন্য। হেক্সা মিশনের স্বপ্নে কিছুটা ফাটল দেখা দিয়েছে মরক্কো বিপক্ষে ম্যাচে ড্র করাতে। তবে কোন সমীকরণে বেড়াজালে আটকে পড়ে বাদ পড়তে যাচ্ছে ব্রাজিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই রিপোর্টে। হেক্সা মিশনে শুরুতেই হোঁচট খেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেই পয়েন্ট খুইয়েছে সেলেসাওরা, আর এই এক হারে আসরের শুরুতেই বাদ পড়ার শঙ্কা জেগেছে ব্রাজিলের। গ্রুপের বাকি 2 ম্যাচে সব সমীকরণ মেলাতে না পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হতে পারে কার্লো আনচেলত্তির দলের। এমনকি গ্রুপ পর্ব পার হলেও নকআউট পর্বে গিয়েই বড় দলের মুখোমুখি হবার দুশ্চিন্তা রয়েছে সেলেসাওদের মনে। নিউ ইয়র্কে আসরের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের ফলাফল থেকে বড় ব্যাপার হলো মাঠের খেলায় ব্রাজিলকে লেগেছে একেবারে ছন্ন ছাড়া। মিডফিল্ডে ধীরগতির খেলা ভুগিয়েছে কার্লো আনচেলত্তির দলকে। ডিফেন্সেও বেশ নড়বড়ে ছিল ব্রাজিল। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র একক নৈপুণ্যে গোলের দেখা না পেলে ম্যাচ হারতে হতো সেলেসাওদের। প্রথম ম্যাচেই এমন ধাক্কা সামাল দেওয়া তখন বেশ কঠিনই হতো ব্রাজিলের জন্য। যদিও ম্যাচ ড্র করাতেও দুশ্চিন্তা রয়েছে ভিনিসিয়াসদের, কেননা গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় ব্রাজিলের অবস্থান এখন রয়েছে 3-এ। ফলে বাকি 2 ম্যাচে ব্রাজিল যদি নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারে তাহলে বিদায় ঘন্টা বেজে যেতে পারে লাতিন আমেরিকার এই পরাশক্তির। পরের 2 ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই 2 ম্যাচে জয় পাওয়াটাই হবে ব্রাজিলের মূল লক্ষ্য। সেখান থেকে কোনো ম্যাচে ফলাফল যদি সেলেসাওদের পক্ষে না আসে তাহলে সেটা তাদের জন্য হিতের বিপরীত হয়ে যাবে, কেননা সেক্ষেত্রে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা জাগবে কার্লো আনচেলত্তির দলের। বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে কোনোভাবেই জয় হাতছাড়া করতে চাইবে না ভিনিসিয়াসরা। তবে এখানেও অবশ্য রয়েছে হিসেবের মারপ্যাচ। ব্রাজিলকে শুধু জিতলেই হবে না, গোল ব্যবধানেও বাকি সবার থেকে এগিয়ে থাকতে হবে, কেননা ব্রাজিল ও মরক্কো 2 দলই যদি তাদের পরবর্তী 2 ম্যাচে জয়লাভ করে তাহলে তাদের পয়েন্ট হবে সমান 7। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল পাবে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব। ফলে মরক্কো বাকি 2 ম্যাচে কতগুলো গোল করবে সেদিকেও তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। এখন প্রশ্ন আসতেই পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হবার জন্য ব্রাজিলের এত তাড়া কেন থাকবে? এখানে অবশ্য রয়েছে মনস্তাত্ত্বিক ব্যাপার, কেননা ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে রাউন্ড অফ 32 তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর রানার্স আপ দল, আর সেক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে জাপানকে। তবে যদি ব্রাজিল তাদের গ্রুপে রানার্স আপ হিসেবে শেষ করে তাহলে ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হবে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন। সেই হিসেবে এগিয়ে আছে নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান খুব একটা সুখকর না। 2010 সালে এই নেদারল্যান্ডসের কাছে হেরেই বাদ পড়তে হয়েছিল ব্রাজিলকে। ফলে তাদের বিপক্ষে নকআউট পর্বের শুরুতেই খেলতে চাইবে না সেলেসাওরা। আর তাই তো মরক্কোর বিপক্ষে পয়েন্ট খুইয়ে এখন দুশ্চিন্তাটা বেড়ে গেছে কার্লো আনচেলত্তির। গ্রুপের বাকি 2 ম্যাচে সব সমীকরণ মেলাতে না পারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হতে পারে কার্লো আনচেলত্তির দলের।